আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমি এটা নুডলস করে দেখাবো। এই নুডলসটা হচ্ছে আমরা নর্মাল যে নুডলসটা ইউজ করি সেটা না, একটু মোটা। চাউমিন বলে যেটা দিয়ে আমরা চাউমিনটা রান্না করি, একটু মোটা হয়। এইটাই শুধু পার্থক্য আমি মনে করি। এই প্যাকেটটা আমি দেখিয়ে দিচ্ছি, এগ নুডলস। তো এরপরে আমি এটাকে ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, মানে বেশি তেলটা ইউজ করি না। আর হচ্ছে যে আমি এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে পেঁয়াজের কলিটাও আমি দিয়েছি, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো ওটাকে ভেজে নেওয়ার পরে আমি এটা ডিম গুলে ফেটে আর কি এটা দিচ্ছি, কারণ তাতে স্ক্রাম্বল করতে খুব সুবিধা হয়। আর আস্ত একটা ডিম দিলে কেমন একটু লেগে লেগে থাকে, তো এর জন্য আমি এটা ফেটিয়ে ভালো করে তারপরে দেই। এটাকে ভালো করে স্ক্রাম্বল করার পরে সমস্ত যে পেঁয়াজ এবং পেঁয়াজের কলিটা কুচি করা আর কিছু কাঁচামরিচ কুচি করে দিয়েছি, এগুলো ভালোভাবে এটার সাথে মিশিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। আর নুডলসটা একটু ঝরঝরে করতে হবে, একটু সেদ্ধ করে এরকম যদি হাত দিয়ে আমি করে নিই তাহলে মানে খুব ভালোভাবে ঝরঝরে থাকবে। এখন আস্তে আস্তে আমি আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, তো সেখান থেকে আমি সুন্দর করে ভালোভাবে এটাকে নিয়ে নিতে হবে। ভাঙা যাবে না। আমি নুডলসটা একদম লম্বা, এটা অনেক লম্বা এটা নুডলস, তো সেজন্য আমি শুধু মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি। আমার কড়াইটাও বড় আছে, তো তারপরও দেখছি যে সিদ্ধ করার সময় কড়াইটা হচ্ছে না, যার কারণে আর কি ভেঙে নিয়েছি। তো এর জন্য আমার কাছে যতটা লম্বা থাকে তো সেটাই ভালো লাগে। তো এরপরে আমরা এটাকে ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নিয়ে এটার সাথে টমেটো সস, সয়া সস এগুলো মিক্সড করতে হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি এরকম নতুন নিত্য নতুন ভিডিও দিতে পারি আপনাদের মাঝে। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি। তো এখানে আমি পরিমাণ মতো স্বাদ লবণ দিয়ে দিচ্ছি, খাবার লবণটা স্বাদ মতো। আর হচ্ছে এখানে আপনারা যে এগ নুডলসের সাথে কোনো মশলা পাওয়া যায় না, এমনিতে নুডলসের সাথে যে মশলা, ম্যাগির মশলাটা পাওয়া যায় ওটাও দিতে পারেন। তো এখানে আমি টমেটো সসটা দিয়ে দিয়েছি। আর সয়া সস দিলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর টমেটো সস তো ন্যাচারালি আমরা অনেকেই ইউজ করি, কিন্তু সয়া সসটা ইউজ করি না, কিন্তু আপনারা ইউজ করে দেখবেন অনেক টেস্ট হয় সয়া সসটা দিলে। তো চিকেন ফ্রাই আর নুডলসে আমি সয়া সসটা দিই, যে টেস্টটা বাড়ানোর জন্য খুবই ভালো লাগে। তো এভাবে আস্তে আস্তে আমি নেড়ে নিব, যেহেতু একটু লম্বা, একটু নাড়তে মনে হয় যেন একটু হয়। তো এটা আস্তে আস্তে সুন্দর করে নেড়ে নিলে খুব ভালোভাবে ভেজে যাবে। আর যাতে কড়াইয়ের সাথে না লাগে সেজন্য সেদিকে খেয়াল রাখতে হবে। আর উপরে কিছু ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমার সার্ভ করা হয়ে যাচ্ছে। এখন আমি সার্ভ করার জন্য একটা থেকে ভালোভাবে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। তো সবাই আমার এই ভিডিওটা প্লিজ ভালো লাগলে একটা লাইক করবেন, যাতে আমি কাজের একটু নতুন ইন্সপায়ার হতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, সেটা হচ্ছে যে দেখুন আমার নুডলসটা কত ঝরঝরে হচ্ছে, দেখেই মনে হচ্ছে যে ইয়াম্মি। তো অবশ্যই সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আরেকটা হচ্ছে যে রেসিপি থানকুনি পাতা। সে থানকুনি পাতাটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকার, কিন্তু আমরা থানকুনি পাতাটা সবাই অ্যাভেলেবেল পছন্দ করি না। শুধু মনে হয় যেন যার একটা সমস্যা হলে সে ইউজ করে বা সেই খায়। একটা পাতার রস খাওয়া ভালো, কাঁচা তো অনেকেই কাঁচা ফ্লেভারটা ভালো লাগে না, যার কারণে অনেকে রান্না করে খায়। তো রান্নায় আমি একটু ডিফারেন্ট আনার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, যেভাবে নর্মাল ইউজুয়ালি সবাই রান্না করে ঠিক সেইভাবেই আমি রান্না করতেছি, শুধু একটু ডিফারেন্ট, যেটার মাধ্যমে আপনারা যদি একবার হলেও এই ভিডিওটা ট্রাই করবেন, যে টেস্টটা যে কতটা টেস্ট সেটা আপনারা শুধু একবার ট্রাই করলে বুঝতে পারবেন। তো আমি এখানে যেটা দিচ্ছি একটা ডিম শুধুমাত্র দিচ্ছি, যে এটা ডিম দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি যে পাতা কুচিটা, এটা ঠিক নুডলসে যেভাবে আমি স্ক্রাম্বল করে নিই ডিমটাকে, ঠিক সেইভাবে স্ক্রাম্বল করে নিতে হবে, ভালোভাবে আর কি মিশিয়ে নিতে হবে ডিমটাকে পেঁয়াজ আর মরিচ কুচির সাথে। এখানে আপনারা পেঁয়াজের কলিটা ইউজ করতে পারেন, ধনেপাতা কুচিটা ইউজ করতে পারেন। আর এখন যেটা হচ্ছে এটা কিন্তু থানকুনি পাতা, সেই থানকুনি পাতাটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। আর কুচি কুচিটা আপনারা সবসময় কেচিটা দিয়ে করলে ভালো হয়, আমিও বটি বা এসব দিয়ে বা ছুরি দিয়ে ইউজ করতে পারেন, সেটা দিয়ে বেশি ভালো হবে বটির থেকে, কারণ এটা হাত কাটার সম্ভাবনা থাকে, মানে আমি নিজেও এটা ভালো তেমনটা পারি না। তো এইটা ভালোভাবে একদম জাস্ট বেশিক্ষণ আমি কুক করব না, অল্প কিছুক্ষণ রান্না করে এখানে একটু আমি লবণ দিয়ে নিচ্ছি।
তো এটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে যখন জাস্ট ভাবটা একটু কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে, ঠিক সেই অবস্থায় যদি আমরা এটা উঠিয়ে ভালোভাবে সার্ভ করে মানে ভাতের সাথে খেতে পারি, খালি খেতে পারি, ভাতের সাথে খাওয়াটা সবথেকে ভালো হবে, তাহলে অনেক বেশি টেস্ট হবে। একবার হলে এই ভিডিওটা মানে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি আর নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি।